back to my channel. সবাই কেমন আছো? I hope you all doing great. So today I'm vlogging কারণ এই মোমেন্টগুলোকে, এই দিনগুলোকে আমি একটুখানি ক্যাপচার করে রাখতে চাই। কারণ কি বিয়ের পর প্রথম মানে সংসার আমি এখানেই প্রথম মাদারিহাটেই করেছি। তো দেখতে দেখতে 2টা বছর চলে গেল, মানে বুদ্ধ 1 বছর, মানে 3 বছর পর ট্রান্সফার হচ্ছে, তো 1 বছর বুদ্ধ একাই ছিল এখানে, আর তো 2 বছর আমি এখানে ছিলাম। তো ফার্স্ট বিয়ের পর সংসার আমার এখানেই সব কিছু আমি গুছিয়েছিলাম। তো সেটাকে আবার পুরো মানে প্যাক করে আবার আমরা শিফটিং হচ্ছে ভুবনেশ্বরে, তো সেখানেই যাচ্ছি। তো সমস্ত কিছু প্যাকিং, আবার সেটাকে আনপ্যাক করা, এগুলো সমস্ত কিছু আমার জন্য প্রচণ্ড পরিমাণে নতুন। আর যেহেতু প্রথমবার করছি আর লাস্ট 2-3 দিনই আছি মাদারিহাটে, তো যা যা মোমেন্টসগুলো হচ্ছে সেগুলোকে আমি থ্রু ব্লগ একটু ক্যাপচার করে রাখতে চাই, তাই জন্যই আজকে ব্লগটা করা। আর তোমরা দেখতেই পাচ্ছ পিছনে আমার দেখছো ফ্রিজ সম্পূর্ণ খোলা, বিকজ আমার ফ্রিজে যা যা ছিল সেগুলোকে সমস্ত কিছুই আমার যে হেল্পার আছে তাকে আমি ওগুলো সব দিয়ে দিয়েছি। কারণ কি কালকেই মুভার্স আর প্যাকার্স থেকে ওরা আসবে, ওরা মেনলি মুভি করে, এখানে খুব একটা ভালো এফিশিয়েন্ট কাউকে পেলাম না, তাই মোস্টলি আমরা নিজেরাই করে নিয়েছি। যেমন শোপিস, তারপরে তোমার যেগুলো তোমার ক্রকারি আইটেমস আছে সেগুলো আমরা নিজেরাই প্যাক করে নিয়েছি। জাস্ট এই ফ্রিজ, তোমার মাইক্রোওয়েভ, এই ধরনের টিভি, এগুলো যেগুলো সেগুলো ওরা প্যাক করবে আর ওটাকে মুভ করে নিয়ে, মানে ওটাকে নিয়ে যাবে। তো ফ্রিজটাই পুরো ফাঁকা করে দিয়েছি আর কিছু রাখিনি, ফ্রিজটা অফও করে দিয়েছি। মনটা অনেকটাই খারাপ লাগছে, কারণ এটা প্রথম সংসার ছিল আমার মাদারিহাটে। আমার সব কিছু এখানে মানে নতুন নিউ স্টার্ট হয়েছিল, তো আবার এখান থেকে ট্রান্সফার হয়ে আবার অন্য জায়গায় মুভ করছি, তাই মনটা কিছুটা হলেও খারাপ। আর এই জায়গাটা সত্যি, যেহেতু ডুয়ার্সে বড় হয়েছি, মোস্ট অফ দ্য টাইম লাইফে ডুয়ার্সেই কাটিয়েছি, ডুয়ার্সেই জন্ম, মোস্ট অফ দ্য টাইম ডুয়ার্সেই কাটানো হয়েছে। তো মানে এখানকার ওয়েদার সমস্ত কিছুর সাথে আমি ভীষণ ইউজ টু। আর আজকে আমার এখানে মানে মাদারিহাটে লাস্ট কুকিং ছিল, কারণ কি বিকেলবেলা সন্ধ্যাবেলা ওদের অফিস থেকে একজন গেস্ট আসছেন, ইডি আসছেন, তো সেটার জন্য সেখানে সেরিমনির মতো একটা ছোট্ট মানে ডিনার পার্টি টাইপ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো ডিনার তো ওখানেই হবে। আর কালকে যেহেতু মুভার্স অ্যান্ড প্যাকার্স আসবে, সব কিছুই প্যাক করে দিয়ে দেবো। তো মাদারিহাটে আমার আজকে লাস্ট কুকিং ছিল, তো কি রান্না করেছি আজকে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু রাতে ডিনার পার্টি আছে, তো সিম্পল রেখেছি, বেশি কিছু করিনি। তো এখানে ডাল পাতুরি আছে, এখানে মুসুরির ডালের পাতুরি করেছি, এখানে কিছু গাজর আর আলু ভেজে নিয়েছি, আর রাইস আছে। প্যাকিংয়ের জন্য ঘর পুরো অগোছালো, পুরো উলটপালট করা রয়েছে, এইদিক ওইদিক সবই দেখছো, সব জিনিসপত্র ব্যাকগ্রাউন্ডে ছড়ানো ছিটানো। আর যেগুলো শোপিস আইটেম ছিল, যেগুলো তারপরে ককারি যে সেটগুলো ছিল, যেগুলো কিছু আমি প্যাকেটও হারিয়ে ফেলেছিলাম, তো এগুলোকে সব আমি নিজে হাতে বাবল র্যাপ, তারপরে স্পঞ্জ দিয়ে আমি এগুলোকে নিজে হাতে সব প্যাক করে নিয়েছি। আর হচ্ছে এখানেও দেখতে পাচ্ছ, এখানে সমস্ত কিছু আমি নিজে হাতে সব কিছু প্যাক করে অলমোস্ট আমি সমস্তটা করে ফেলেছি। জাস্ট এই ফ্রিজ, তারপরে তোমার এই টিভি, ফ্রিজ, তো ব্যাস এই জিনিসগুলোই মানে মোটামুটি, বাদবাকি আমি সমস্তটাই অলমোস্ট প্যাক করে দিয়েছি। আমাদের 6 বক্স, মানে 6টা মানে কার্টুন যে এরকম আছে সেটাও পুরো ভর্তি হয়ে গেছে, জামা কাপড় সমস্ত কিছু প্যাক করা হয়ে গেছে। তো এখন সন্ধ্যা 7টার মতো বাজে, আর মেবি আমি তোমাদের মর্নিংয়ে বলেছিলাম যে আজকে একটা ডিনার পার্টি আছে, মানে গেট টুগেদারের মতো, ইডি আসছেন সেই উপলক্ষে, কলোনির ভেতরেই রয়েছে। তো এটা আমার লাস্ট মাদারিহাটে কোনো গেট টুগেদার, তো এটা এক্সপেক্টেড ছিল না, লাস্ট 2 দিন আগেই এটা বোধহয় ঠিক হলো। তো সেখানেই আমরা যাব, তো সবার সাথে আবার দেখা হবে, এটা ভেবে খুব ভালো লাগছে। তো কারো না কারোর সাথে আবার হয়তো পরে দেখা হয়ে যেতে পারে, কিন্তু সকলে একসাথে সেটা হয়তো আর কোনোদিনও পসিবল হবে না। তো সেখানেই যাব, তো চলো বেশি দেরি না করে এখন যাওয়া যায়। তো আমরা কয়েকজন এখানে প্রোগ্রামে চলে এসেছি, এখনও গেস্টদের ও বাকিদের আসা বাকি আছে। তো এই কমিউনিটি হলটি খুব সুন্দর করে নতুন করে বানানো হয়েছে এবং গেস্টদের আসার দরুন সুন্দর করে সাজানোও হয়েছে। তো আজকে সবাই খুব সুন্দর করে সেজে এসছে, সবাইকে খুবই সুন্দর লাগছে। তো এখানে চান্দিকা যে গ্রিন কালারের একটি সুন্দর শাড়ির মতো পরে এসছে, এটি সাউথ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ড্রেস, তো এটাকে লাঙ্গাউনি বলা হয়। তো সেটা আমি সেদিনকেই জানলাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো সেদিনকে একটি ছোট্ট প্রোগ্রাম ছিল, তো সেটি শুরু হয়ে যায়। তো মুথু এখানে সবচেয়ে ছোট মেম্বার, আর ও বড়দের মাঝে এক্সট্রিমলি বোর্ড হয়ে যায় আর ওর মার সাথে যুদ্ধ শুরু করে দেয়।
আমাকে দাও। ও আচ্ছা আচ্ছা, এই আমি ভিডিওতে বললাম আমাকে দাও, তোমাকে বাদ দিই। তো এখানে কিছু ইভিনিং স্ন্যাক্সের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তো সেটাই সার্ভ করা হচ্ছিল। স্ন্যাক্সে ভেজিটেবিল চপ, ধোকলা এবং কোল্ড ড্রিঙ্কসের আয়োজন করা হয়েছিল। তো আগেও এরকম অনেক ছোট ছোট গেট টুগেদার সেরিমনি হয়েছে কলোনিতে, কিন্তু সবার সাথে একসাথে এটা আমাদের লাস্ট গেট টুগেদার। তো এটা ভেবে একটু খারাপ লাগছিল। या जिंदगी वो बहती हुई नदी है जो सिर्फ बहती ही रहती है। গীতালি শুভ ধারে মধুবনে এসো 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 অরুণ চরণ কমল বরণ তরুণ শান বলে এসো জ্যোৎস্না বিবশ রিঙ্কুদীপ টিস্যু দিয়ে সুন্দর আমাকে নৌকা বানিয়ে দিয়েছে। কিয়া পাতা নৌকা থেকে কে আসে? তো প্রোগ্রামের পরে আমরা সবাই একটু ওপেন এরিয়াতে এসে বসেছি, এখানে একটু গল্পগুজব করছি, সবাই মিলে একটু টাইম স্পেন্ড করছি। The last time we are together in Madarihhat for the last time. হাই, এখানেও হাই বলে দাও সবাই। তোমাদের কিন্তু এখানে আলো কম, দেখো। হ্যাঁ, আলো কম এখানে প্রচন্ড, ভিতরে গিয়ে করতে হতো। বলো কি বলছো? হ্যালো না, Chandrika loves Bengali fish curries na a lot. Muri Ghonto. You become a pro Bengali right now. Cute, sleepy. हाँ, आधा सोया है आधा. A handsome boy. Look at me. Say hi, Muthu. I will take you as a memory here through vlogs. You understand? One day you will see in my vlogs, huh? One day you will see yourself in my vlogs. You will show him, huh? তো এখন প্রায় রাত 9:30টার মতো বাজে, আর ডিনারও খুব সুন্দরভাবে সার্ভ করে দেওয়া হয়েছে। তো আজকে ডিনারে অনেক আইটেম করা হয়েছিল, যেমন স্যালাড, পাঁপড়, প্লেন রাইস, ডাল, বেগুনি, ফিশ কারি, মাটন, যারা মাটন খায় না তাদের জন্য চিকেন, মিষ্টি, আইসক্রিম। এখন আমার আর মনেও পড়ছে না যে আর কি যে আইটেম ছিল, বাট প্রত্যেকটা খাবারই খুবই ডেলিশিয়াস ছিল। তো আজকে সকাল সকাল মুভার্স অ্যান্ড প্যাকার্সরা চলে এসছে। ওদের সকাল 10টা নাগাদ আসার কথা ছিল, বাট ওরা 8টা নাগাদই চলে এসছে। আর আমাদের দোতলার সিঁড়িটা এতটাই ন্যারো যে এখান থেকে কোনো আলমিরা কিংবা বড় জিনিস ঢোকানো কিংবা নামানো কোনোটাই যায় না। তো আমাদের যখন ঢোকাতে হয়েছিল তখনও আমাদের ব্যালকনির থ্রু সিঁড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে এভাবে উপরে ওঠাতে হয়, এবং নামানোর সময়ও আমাদের সেম ওভাবেই নামাতে হচ্ছে। চেয়ারগুলো সব মোছা হয়ে গেছে। এখানে ফ্রিজ থেকে জায়গাটা কি অবস্থা হয়ে গেছে। তো আমরা অনেকটা প্যাকিংই করে ফেলেছিলাম, ছোট ছোট যা জিনিস আমরা নিজেরাই কার্টুন নিয়ে এসে অনেক কিছু প্যাক করে ফেলেছিলাম। তো বড় বড় যে জিনিসগুলো যেমন আলমিরা, টিভি, ফ্রিজ, এগুলোকে ওরা প্যাক করে এবার গাড়িতে লোড করছে। পুরো সংসারকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা, ইটস রিয়েলি টাফ অ্যান্ড হেকটিক। মানে আমি তো আমার যে শোপিসগুলো, তারপরে ক্রকারি আইটেমসগুলো, ওটা যে মানে 10 দিন আগে থেকে সব বাবল র্যাপ, স্পঞ্জ র্যাপ করা স্টার্ট করে দিয়েছিলাম। আর আমার আগে কখনো এরকম কোনো কিছু ট্রান্সফার করার অভিজ্ঞতাও নেই, তাই খুব মনে মনে ভয়ও ছিলাম যে জিনিসপত্রগুলো ভেঙে চুরে না যায়। আর এখানে দিদি, আমার যে হাউস হেল্পার, সে আমাকে হেল্প করছে বাকি যে টুকটাক জিনিসগুলো সেগুলোকে প্যাক করতে। তো এত প্যাকিং করার পরও আমাদের মানে লাস্ট মোমেন্ট প্যাকিং, র্যাপিং এগুলো চলছে।
যাওয়ার আগেও তাণ্ডব, যাওয়ার আগেও চলে এসছে। রুবি রুবি রুবি, হ্যাঁ সোফা, আলমারি, ফ্রিজ তো এগুলো সব ওরা প্যাক করে ব্যালকনির থ্রু ওরা সব ওটাকে লোডিং করে দিচ্ছে এখন। তো আজকে যে মুভার্স অ্যান্ড প্যাকার্স ওরা সকাল সকালই চলে এসেছিলো, তো 10টার সময় আসার কথা ছিল, কিন্তু ওরা চলে এসেছিলো তোমার রওনা দিয়ে দিয়েছিলো 7:30 নাগাদ। তো হাসিমারা থেকে আসতে তোমার আধা ঘন্টার মতো লাগে। তো 8টার সময় ওরা পৌঁছে গিয়েছিলো। তো আসার পর সমস্ত কিছু মানে ঘর পুরোপুরি খালি হয়ে গেছে, পুরো যা যা ছিল সমস্ত কিছু প্যাক ট্যাক করে নিচে নামানো হয়ে গেছে, লোড করা খালি বাকি আছে, বাকি সমস্ত কাজ হয়ে গেছে। বাস আমাদের কয়টা যে জিনিস যেগুলো আমরা নিয়ে যাবো ওটা বাদে সমস্তটাই লোড করা, মানে সমস্তটাই প্যাক করা হয়ে গেছে। কিছুটা পারমিশন নিতে গেছে, সেটা নেওয়া হয়ে গেলে ওরা রওনা দিয়ে দেবে। ওটা যাবে হাসিমারাতে। আর ওখানে এখানে যেহেতু এই জায়গাটা মানে রাস্তা অনেক ছোট, তাই জন্য এখানে মানে ছোট ট্রাকই এসছে, এখান থেকে লোড হবে, পরে ওখানে হাসিমারাতে যাবে, ওখানে বড় ট্রাক বলা আছে, ওখানে গাড়িটা নিয়ে যাওয়া হবে, যে কার সেটাও নিয়ে যাওয়া হবে। তো ওখানে কার জিনিসপত্র সব একসাথে ওখানে লোড করা হবে। তো সকাল সকাল ওরা চলে এসেছিলো আর প্যাকিংয়ে মানে পুরো বিজি হয়েছিলাম আমরা। তো সকাল থেকে মোটামুটি জল ছাড়া কিছুই খাওয়া হয়নি, প্রায় এখন 1টার মতো বাজে, তো কিছুই খাওয়া হয়নি, ব্রেকফাস্টে কিছুই করা হয়নি। তো ওটা আসলে পারমিশনটা পেয়ে গেলে পরে নিয়ে চলে আসলে গেস্ট হাউসেই করবো, গেস্ট হাউসেই লাঞ্চ করবো, কারণ কি আর রান্নাবান্না তো আর হচ্ছে না, কেন কি ইন্ডাকশান, ওভেন সমস্ত কিছুই তো প্যাক করা হয়ে গেছে, সবই ওদের ওখানে গাড়িতে লোড করে। দেখে খারাপই লাগছে, কারণ কি সমস্ত কিছু একদম পুরো এমটি। এখানে সোফা ছিল, ওখানে টেবিল ছিল, ওখানে মাইক্রোওয়েভ ছিল, তারপরে এখানে টিভি ছিল, বাস এখানে কয়েকটা ব্যাগ রয়েছে যে কটা আমরা নিয়ে যাব, ক্যারি করব, বাস। এই শুর একটা তো আর নিচ্ছি না, বাট সমস্ত কিছু দেখছো এখানে এমন একটুখানি দরজাটা খোলা, এর মধ্যে একটা বান্দরে চলে এসছে, এই যে চলে এসছে না, মানে তোমরা একটু খোলা পেলে পরে তোমাদের চলে আসতে হবে না, ঘরে আর কিছুই নেই, আর কিছু চুরি করতে পারবে না, আর আমার কাছে আর খাবারও নেই যে তোমাকে দেবো, দিলাম না মুড়ি তখন, আর নেই, আর নেই, আমি দেবো কি করে, আমাকে দাঁত দেখিয়ে কোনো লাভ নেই, নেই আমাকে দাঁত দেখিয়ে লাভ, চলে যাচ্ছি অন্য মানুষকে পরেশান করবার জন্য, আমি জানি তো। আর নিচে দেখে লাভ নেই, ঘরেও কিছু নেই, কিছুই চুরি করার নেই, বুঝলে? যাও এখন। সব ঘরই মোটামুটি, এটা বেডরুম ছিল, তো সমস্তটাই পুরো লন্ডভন্ড হয়ে গেছে। আমি এই ব্যালকনিটাকে খুবই মিস করব, বিকজ দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেসেস ইন দিস কোয়ার্টার, মাদারিহাট। তো এই ব্যালকনিটাকে খুবই খুবই মিস করব। এখান থেকে আমি গাছপালা, সমস্ত বৃষ্টি টিষ্টি হলে সমস্ত কিছু এনজয় করতাম, তারপরে বাঁদর দেখতাম, এখান থেকে আমি বাঁদরকে খাবার দিতাম। তো এই জায়গাটা আমি খুবই মিস করব। খালি চিপসই পড়ে আছে, আর কিছু নাই, আর মুড়ি আছে, খেয়ে নিচ্ছ না, আমি ওদিকে দিচ্ছি, তুমি আর এদিকে ডিস্টার্ব করবা না, কাপড় কাচা আছে না। এদিকে জামা কাপড় নোংরা করবে না, বুঝলে? রুবি 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 রুবি, জামা কাপড় নোংরা করবে না। এখানে কটা গাজর আর শশা আছে, এইটা আমি ওকে দিতে পারি, আমি ভুলে গেছি যে গাজর আর শশা আছে, এটা রুবি ভালো লাগবে। ডিস্টার্ব করবি না বল, দেবো তাহলে, এই যে এখানে দিচ্ছি, নে নাও। বাহ, ওই যে দূরে চলে গেছে। চিপসটা বোধহয় ভালো লাগেনি, চিপসটা খাইনি, বসে বসে গাজর খাচ্ছে, শশা খাচ্ছে। রুবি রুবি, যতই খাবার দিই না কেন, এই দরজা যদি খোলা থাকে ঠিক এসে এখানে বসে থাকবে। তো ফাইনালি আমাদের ট্রাকে যা লোডিং টোডিং করে সেগুলো বেরিয়ে গেছে। তো এখন প্রায় 1:30টার মতো বাজে, এখন আমরা লাঞ্চটা করে নেব গেস্ট হাউসে। লাঞ্চ রেডি, ডাল, আলু ভাজা আর ডিমের ঝোল। আমার এই শোপিসটা খুব ভালো লাগে, এই আফ্রিকান শোপিস, খুব সুন্দর। তো আজকে আর কালকের জন্য এটাই আমাদের রুম। 10 তারিখে তো বেরিয়ে যাচ্ছি।
স্নান পুজো সেরে আমি গেস্ট হাউসে চলে এসেছি, কারণ কি ওখানে বেড টেড সবই তো আমাদের যে কোয়ার্টার সেখানে সব প্যাকিং হয়ে সবই ট্রাকে চলে গেছে। তো এই জন্য গেস্ট হাউসে আছি। আজকের দিনটা আর কালকের দিনটা গেস্ট হাউসেই থাকবো, আর 10 তারিখে আমরা বেরিয়ে যাবো। বুদ্ধ এখনো আসেনি, কারণ কি আমাদের যে ট্রাকটা সেটা তো তোমার হাসিমারা অবধি যাবে, তারপর ওখান থেকে ওটাকে আবার একটা বড় ট্রাকে ওটাকে আবার রিলোড করা হবে। ওখানেই গাড়ি টাড়ি সব একবারই একটা ট্রাকের মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে। তো বুদ্ধ সেখানেই গিয়েছি। সকাল 8টা থেকে তোমার 1:30 পর্যন্ত পুরো টানা সেই প্যাকিংটাই প্রচণ্ড টায়ার্ড, তাই এখন একটুখানি রেস্ট নিয়ে নেব। তারপরে আবার যদি ব্লগ করি তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। রাজু, ই বাবা, রাজু 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 গুড বয় রাজু রাজু। বর্ষার আমার হাতের উপমা খেতে খুব ভালো লাগে, তাই বর্ষা আমি চাওয়ার আগে আমি চলে। বাবা, রাজু অ্যাটেনশন সিকার, কথা বলতে দিচ্ছে না, তাই জন্য বর্ষা আমার জন্য এটা খুলো একটুখানি। আমি একবার বর্ষা বানিয়েছিল কিটি পার্টিতে উপমা, আমার খুব ভালো লেগেছিল, তাই আমি যাওয়ার আগে আবার আমাকে বানিয়ে খাওয়াচ্ছে। থ্যাংক ইউ। আর রিঙ্কুদি হাঁটছিল, আরে অবভিয়াসলি দেখা হবে। তাকাও মেমোরি তাকাও, সবাই কোথায় দূরে যাচ্ছে। আমাকে তো দেখো, চোখগুলো দেখো খালি। আমি অলরেডি অনেকটা খেয়েই নিয়েছি। বর্ষাটা খুবই ভালো বানায়, পুরো ঝাল সুজি যেটাকে বলে, সুজির উপমা খুবই টেস্টি বানিয়েছে। কারি পাতা, কাজু বাদাম দিয়ে, ভেজিটেবলস দিয়ে খুবই টেস্টি হয়েছে। তো এখানে আমি আর রিঙ্কুদি চলে এসেছি মুথু আর চন্দ্রিকার সাথে দেখা করতে, কারণ ওরাও চলে যাচ্ছে ওদের বাড়ি সাউথ ইন্ডিয়াতে। তুমি আসবে, আই উইল মেক ইউ বেঙ্গলি। বাংলা শিখবে তুমি? আচ্ছা, ইউ ওয়ান্ট ফোন। গুটু গুটু। ও হ্যাপি বেবি, উইজ এ হ্যাপি বেবি। হুজ পিকচার ইজ দিস, মুথু? হুজ পিকচার ইজ দিস? ইউ লুকিং লাইক এ কৃষ্ণা, লিটল কৃষ্ণা, বাট no teeth. Phokla Krishna. No teeth. Now you have teeth, na baby? Now you have teeth. Oh, na, তোমার ফোনই চাই? তোমার শুধু ফোনই চাই? I will not let you go. I will not let you go. Muthu's happy moment. Who is Baba? Muthu's Baba. Distracted again. তো এখানে রাতে মাঝে মাঝে এরকম ফাইটার জেটস যায়, যেটা তো দেখে মনে হয় কেউ যেন মানে সাইকেল কিংবা কিছু নিয়ে অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে যাচ্ছে, যেটা খুব মজার লাগে। যখন কমিউনিটি হলে কাজ চলছিল তখন আমরা এখানে মেয়েরা অনেকবার গেট টুগেদার করেছি, কিটি পার্টি করেছি। তো হ্যাঁ, এই জায়গাটার সাথেও অনেক মেমোরি রয়েছে। তো এই ফাঁকা যে জায়গাগুলো যে তোমাদের দেখাচ্ছে, তার একটাই কারণ হলো এগুলো আমি অ্যাকচুয়ালি নিজের জন্য করছি। কারণ অনেক সময় ফটো তুলে রাখলাম, সেটা অনেক সময় হারিয়ে যায়, ব্যাকআপ থাকে না, মেমোরি থাকে না, অনেক রকম প্রবলেম হয়। বাট থ্রু ভ্লগ এটা যদি আমি রেখে দিই তাহলে এটা অ্যাজ আ মেমোরি এটা থেকে যাবে। তাই জন্য অ্যাকচুয়ালি এটা আমি যে ব্লগগুলো করছি মানে যে করছি সেগুলো সম্পূর্ণটাই আমার নিজের জন্যই মেনলি করছি। কারণ কি এটা আমার অ্যাজ এ মেমোরি, যেহেতু প্রথমবার আমি বিয়ের পর এখানেই আসি মাদারিহাটে, অ্যাজ এ মেমোরি আমি এগুলোকে এই জন্য ক্যাপচার করে রাখতে চাই। কারণ কি মেমোরি অনেক সময় ফেড হয়ে যায়, বাট আমি যখন এগুলোকে আবার দেখবো, আমার নিজের ব্লগেই যখন আমি এগুলোকে আবার দেখবো, তখন আমার সব কিছু আবার মনে পড়ে যাবে আর ভালো লাগবে। সেটা স্মৃতি থেকে কখনোই হারিয়ে যাবে না। এই ব্লগের মাধ্যমে আমি বারবার ওটাকে চেরিশ করতে পারবো। তাই জন্যই এই ফাঁকা যে সোফা ঘর দেখাচ্ছি, তার একটাই কারণ, যাতে এই মেমোরিগুলো যাতে কখনোই না ফেড হয়। তো বাস দ্য লাস্ট টাইম কোয়ার্টারে বসে
খালি কোয়ার্টারে বসে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি, আধা খেয়েও ফেলেছি। আমরা চলে যাচ্ছি, আমি আর চন্দ্রিকা চলে যাচ্ছি কালকে, তাই জন্য রিঙ্কুদি আমাদেরকে নিজে হাতে রান্না করে খাওয়াচ্ছে। বাই দ্য রিঙ্কুদি এক্সেলেন্ট কুক, খুব সুন্দর রান্না করে। স্ন্যাক্সগুলো তো রিঙ্কুদি এত ভালো, এত টেস্টি বানায়, মানে রেস্টুরেন্টকেও ফেল করে দেবে। তোমার হাতে স্ন্যাক্স খুব মিস করবো, একবার তাকাও, ডিস্টার্ব করছি কাজ। হ্যাঁ, তোমার হাতে স্ন্যাক্স, সত্যি রিঙ্কুদি হাতে স্ন্যাক্স প্রচন্ড মিস করবো, এত টেস্টি টেস্টি স্ন্যাক্স বানায়। তো এখানে রিঙ্কুদি খাবার গুছাচ্ছে, রিঙ্কুটি ভাত বাড়ছে, এখানে আমার ফেভারিট ঝুরি আলু ভাজা আছে, এখানে চাটনি স্যালাড সব কিছু রেডি করেই রেখেছে। অনেক পরিশ্রম হয়ে গেছে আজকে। না না ঠিক আছে, তুমি এক্সপার্ট, তুমি যদি বলো ভুলে যাও। अभी कॉपीराइट आ जाएगा, गाना बज रहा है ना, the song is playing ना, copyright will come, I have to give voice over. তো রিঙ্কুতি হলো এক্সেলেন্ট কুক, যেটাই রান্না করে দুর্ধর্ষ হয় খেতে। আর আজকে নিজে হাতে রিঙ্কুতি অনেক কিছু রান্না করেছে, যেমন মাটন কষা, প্রন কারি, মুগের ডাল, ঝুরি আলু ভাজা যেটা আমার ফেভারিট, আরও অনেক কিছু করেছে, চাটনি। তো সবকটা রান্নাই খুবই সুন্দর হয়েছিল খেতে। তো এই দিন 9th এপ্রিল সাউথ ইন্ডিয়ান নিউ ইয়ার ছিল, তো সেটাই চন্দ্রিকা আমাদের বলছিল। তো ওদেরও মুভার্স অ্যান্ড প্যাকার্স থেকে ওই দিন আসার কারণে ওরাও সেলিব্রেট করতে পারেনি, কিন্তু রিঙ্কুদির এই আয়োজন ওদের দিনটাকে কিছুটা স্পেশাল করে দেয়। তো আজকে জলদাপাড়া মাদারিহাটে আমাদের শেষ রাত, তাই মনটা অনেকটাই খারাপ ছিল, তাই রাজুর সাথে কিছুটা সময় স্পেন্ড করলাম। তো আজকে অনেকটা রাত অবধি আমি কোয়ার্টারের যে ব্যালকনি সেখানে বসেছিলাম, তারপর কলোনিতে অনেকটা সময় হাঁটাহাঁটি করলাম, মানে যতটা সময় কাটানো যায় আর কি। তো ওরা অফিস থেকে একটি ফেয়ারওয়েল গিফট পেয়েছে, তো সেটাই আমি আনবক্সিং করে দেখছিলাম। আর বক্সটা খুলতেই সকলের সাথে একটা কোলাজ ফটো বের হয়, যেটা আমার খুবই ভালো লাগে। এখানে জলদাপাড়া মাদারিহাটে কাঠের তৈরি রাইনো, হরিণ এগুলো খুবই ফেমাস। তো ও একটা উডেন এরকম রাইনো পেয়েছে, যেটা খুবই সুন্দর। তো আজকে মর্নিংয়ে লাস্টবার আমি আমার কোয়ার্টারে যাই, আর গিয়ে দেখি এই ছোট্ট পুচকিগুলো এসছে। তো এই লাস্ট 2 বছর এরা আমাকে প্রচুর জ্বালিয়েছে, স্টিল যাওয়ার আগে খুবই মায়া লাগছিল, মনটা খারাপ হচ্ছিল, কারণ আজকের পর থেকে আর ওদের সাথে দেখা হবে না। তো এখন আমাদের যাওয়ার পালা, তাই আমাদের সাথে দেখা করতে রিঙ্কুদি, অহনা, চন্দ্রিকা, মুথু, তপনদা আর ইভেন রাজুও এসছিল দেখা করতে। আর কাল মর্নিংয়ে চন্দ্রিকারাও বেরিয়ে যাচ্ছে। আর এখানে রাজুর সাথে আমাদের লাস্ট ফটো সেশন চলছে। তো ভারাক্রান্ত মন নিয়ে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। তো এখানে মাদারিহাটে সকলের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল, তাই সকলকে অনেক মনে পড়বে। মাদারিহাট, ইউ উইল অলওয়েজ হোল্ড আ স্পেশাল প্লেস ইন মাই মেমোরিজ। দ্য টাইম আই স্পেন্ট হিয়ার উইল বি চেরিশড ফর এভার। ইউ উইল অলওয়েজ বি কাউন্টেড অ্যাজ আ গুড মেমোরি ইন মাই লাইফ।